আজকে 31 ডিসেম্বর উপলক্ষে ঈশা আর আকাশদের বাড়ি ছিল আমাদের পিকনিক। পিকনিকের মধ্যে ঘাড় ঘুরায় ঘুরায় মেয়েরা এমন নাচ দিছি, পরের দিন ঘাড় নিয়ে উঠতে যে কি কষ্ট হচ্ছিল কি কব। তাছাড়া আজকে কিন্তু একটা স্পেশাল দিন ছিল, 1 জানুয়ারির দিন ছিল রিঙ্কির জন্মদিন। জন্মদিন রিঙ্কি, ভালো থাকো। খুব স্পেশাল ভাবে আমরা এই 31 ডিসেম্বরের নাইটটা কাটালাম। তো চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে 2024-এর লাস্ট দিন। বছরটা দেখতে দেখতে যে কিভাবে চলে গেল, আর এই বছরে যে কত কিছু শিখলাম, কত মানুষকে চিনলাম, কি আর বলবো। থাক, মনের কথা মনেই রেখে দিন, নাই তো অনেকের গায়ে আবার সেকা লাগবে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের ঈশা আর আকাশদের বাড়ি পিকনিক, তাই আমরা বিকালেই চলে এসেছি ওদের বাড়ি। কিন্তু আশা দেয় কেউই আসা পারি নাই, আমরাই আগে আসে পড়ছি। তার জন্য আমাকেই কাজে লাগাইতেছে এনে আমি আর মান্তুদি আইসি চাল ধুতি। আর এই মান্তুদির কথা কি কব, প্যাকেটের গিট খুলতেই লাগাই দিল আধা ঘন্টা, তারপরে চাল ঢালতেই লাগাই দিল আর আধা ঘন্টা। তারপরে আমি না পেরে মান্তুদিরে বললাম, দাও আমার গাবলাটা, তোমার দ্বারা হবে না, তুমি একটু বেশি করে খাওয়া দাওয়া করো। কিন্তু কারে কলম, এদিকে গাবলা উঁচু করতে তো আমার হালাত একেবারে খারাপ। কি আর কমু গাইজ, ওই আর কি। তারপর আমরা দুজনে মিলে চাল খান ধুলাম, আর চাল ধোয়া হতে না হতেই আমাদের কাছে মাংস ধুতি। এদিকে মান্তুদি কয় ও তো জীবনে নাকি মাংস ধোয় নাই। এই শুনে তো আমার হয়ে গেছে কাজ। আজকে মানে সব কাজ আমাকেই করতে হবে। ভাবতেছিলাম সবকটা আসুক তারপরে দেবো। তো হ্যাঁ, সৌভিকদা আমাদের অনেক হেল্প করে দিচ্ছিল, কারণ ওখানে ছিল 10 কেজি মাংস, আমাদের একার দ্বারা সম্ভবই হতো না। আর তারপরে ভগবানের মতো চলে আসলো আদিত্য দা, বললো যা তোরা, আমি একাই ধুয়ে নেবো। সঙ্গে সঙ্গে চলে আসছে জম্বের বাসা বাঁচতে, এটা ভাবে রেনে আসে দিয়ে সমস্ত রকম কাটাকাটি কমপ্লিট। তারপর এই দুটো বাচ্চার সাথে দেখা ভীষণ কিউট ছিল। আমি যে প্রথমবার গেছি ওদের কাছে, ওরা তা বুঝতেই দিচ্ছিল না, এত ভালোবাসছিল। এবার আস্তে আস্তে সবার আগমন হলো, রেনে তিতলি আসার সঙ্গে সঙ্গে ওরা বসাই দেওয়া হলো পকোড়ার বেসনটা মাখানোর জন্য। ভাই রে ভাই, সবার যে কি তাল কি কব। তারপরে বসে একাই বাহুবলীর মতো এই বোতলখানা উঁচু করে দেখলো, পারতেছে না। তারপরে মান্তু দিয়ে একটু হেল্প করলো। আর এদিকে কাকু কিন্তু সন্ধ্যা হতে না হতেই রান্না বসিয়ে দিয়েছে, আর উপরে শুরু হয়ে গেছে গোল মিটিং। সবাই একসাথে মিলে পিকনিক করলে যা হয় আর কি। আর হ্যাঁ, এই সমস্ত রান্না কিন্তু কাকু নিজে একা হাতে করেছে, সবাই শুধু একটুখানি কেটে কুটে হেল্প করে দিয়েছিল। তারপর দেখি সৌভিকদা নিচের থেকে আমাদের জন্য পকোড়া নিয়ে এসছে। আর এই পকোড়াও কিন্তু আমাদের পিকনিকের একটা আইটেম। পকোড়াটা ছিল ভেজ পকোড়া, আর তার সঙ্গে ছিল সবুজ সবুজ ধনেপাতার চাটনি। আর খাইতে খাইতে ঈশা এনে কি করে উঠলো একটুখানি শোনো। ওরা আসলে তাতে সব খায় না। আমি একটুখানি কথাখানা আবার কইতে কইছি বলে কি মুখ শোনালো আমারে, কি কব। শোন, আমার ভিডিওতে তোরা কন্টেন্ট দিবি, তোদের ভিডিওতে আমি কন্টেন্ট দেব না। বাবা, তারপর আমরা কয়েকজন মিলে হুট করে বেরিয়ে পড়লাম। আর কারণটা তো তোমরা প্রায় সবাই জানো যারা আমাদের ভিডিওগুলো দেখো। আমরা চলে গেছিলাম স্টেশনে কয়েকজন মানুষের কাছ থেকে রিঙ্কির জন্য ভালোবাসার আশীর্বাদ আনতে, যেহেতু রিঙ্কির কালকের জন্মদিন তার জন্য। আর এই সমস্ত পরিকল্পনা কিন্তু বর্ষাই আমাদের বলেছিল, আর আমরা ভীষণ খুশি হয়ে এতে রাজি হয়েছি সবাই মিলে। শুভ জন্মদিন রিঙ্কি, ভালো থাকো। শুভ জন্মদিন রিঙ্কি। স্টেশনের এপাশ ওপাশ দুপাশেই কিন্তু লোকজন থাকে, আমাদের দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা রেল লাইন ধরেই পারাপার করছিলাম। জানি সেরকম কিচ্ছু করতে পারিনি, কিন্তু বিশ্বাস করে যেটুকু করেছিলাম মনের মধ্যে এত শান্তি লাগছিল। ভগবানের কাছে বলি, ভগবান যেন এটুকু করার সামর্থ্য আমাদের দেয়। এবার জানি ড্যাশ মার্কের লোকগুলো দেখলেই জ্ঞান দিতে আসবে, বলবে এরকম লোক দেখানো কাজ করে কি লাভ। তো তাদের বলি তোমরাও একটু লোক দেখানো কাজ করো না, দেখবে তোমাদের দেখেও মানুষ অনেকেই এগিয়ে আসবে। তো ওখান থেকে যেটুকু আমরা পেরেছি আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে চলে এসেছি আমাদের পিকনিকে। আর এনে আসে বর্ষার ধামাকাদার ডান্স তো শুরু হয়ে গেছে। আর তারপরে একে একে সবাই একটু একটু করে ডান্স করতেছে। আর বনফায়ারের জন্য এনে আগুন জ্বালানো হয়েছে, কিন্তু কেউ এনে নাই, সবাই নাচে নাচেই গা গরম করে ফেলতেছে। এই আগুনের আর কোনো দরকারই হচ্ছে না। আর কি কব গাইজ, আমার কথা এই বছর সবার কথা এমন নাচছি যে এই নাচে আর বাদ রাখে কেন, আমিও জম্বের নাচ নাচেছি এনে। তারপর আমাকে শুরু হয়ে গেল পাগলা মার্কা নাচ। যার যে কটা চুল ছিল সব কটা সারে দিয়ে এরম ঘাড় ঘুরালাম যে ঘাড় খানি একেবারে বেকায় গেল। কালকে ঘরে যা হবে হবে দেখা যাবে, আজকে তো জম্বের নাচ নাচেনি। আর সত্যি কথা বলতে আমি ভীষণ ডিপ্রেশনে থাকতাম, কিন্তু বছরের লাস্টে এসে আমি ভীষণ এনজয় করেছি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তারপর ঘড়ি কাটে 12টা বেজে গেল, শুরু হলো নতুন একটা বছর। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। জানি 2-3 দিন পরেই আসছে ভিডিওটা, তাও। আর আজকে তো আরো একটা কারণে স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে রিঙ্কির জন্মদিন। সবাই মিলে টাকা দিয়ে কেকটা নিয়ে আসা হয়েছিল, সেই কেকটাই এখন ওকে দিয়ে কাটানো হবে। কেকের উপরে লেখা হ্যালো গাইস। তো ঠিকঠাক মানুষের জন্য ঠিকঠাকই ক্যাপশন কিন্তু দেশে। বেচারার এমন একদিন জন্মদিন যে কোনটা থুয়ে কোন মজাটা করবে বুঝতে পারে না। অন্য একদিন হলে আরো বেশি মজা হতো, যে দুটো দিন পালন করা হতো, একটা হচ্ছে কি নিউ ইয়ার আর একটা হচ্ছে কি ওর জন্মদিন। তো যাই হোক, তার মধ্যেই খুব সুন্দরভাবে কিন্তু কাটলো। আর সবাই দেখা ওরে একেবারে গান্ডে বিন্ডে কেক খাওয়াচ্ছে মাখায় একেবারে মুখ চোখের অবস্থা কি করে দিল এই অন্ধকারে। দেহে তো ভয়ই পাইছে, ভূত মনে হচ্ছিল। তারপর আমাকে জিজু কেক নিয়ে একটু ওর সাথে মজা করতেছিল। জিজু শালির সাথে মজা করবে তো কার সাথে মজা করবে। আর রিঙ্কির মুখ চুলটারও কেক মাখায় যে কেটে এরম করলো, পুরো 12টা বাজায় দিয়েছে। কিন্তু কি আর করবে, এত রাতে তো ধোয়া যাবে না, তাই একটুখানি মুছে নিল। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম খেতের। মেনুতে কি কি ছিল তোমাদেরও বলি। প্রথমেই ছিল স্যালাড, আর ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাপড়। সব খাবারগুলোই কিন্তু আকাশদের বাবা রান্না করেছিল, আর ভীষণ সুন্দর রান্না করেছিল। তাও তো আমাকে ভাগ্যখানা ভালো ছিল যে খাওয়ার সময় থালা পাইছিলাম। রিঙ্কি তো থালা না পাই ডাইরেক্ট গাবলাই খেতে বসে গেছে। তো ভীষণ এনজয় করে 31 ডিসেম্বরের নাইটটা কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকের ভিডিওটা এইটুকু, টাটা।